শরীরের প্রতিটি কোষ সবই গঠিত পিরিয়ডিক টেবিলের অ্যাটম দিয়ে। এখন প্রশ্ন হলো, এই অ্যাটমগুলো এলো কোথা থেকে? তারা কি কেবল মহাবিশ্বের ভাসমান ধূলিকণা, নাকি এর পেছনে আছে আরো গভীর মহাজাগতিক ইতিহাস? নক্ষত্রের কেন্দ্রে নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে জন্ম নিল কার্বন, অক্সিজেন, সিলিকন এবং শেষ পর্যন্ত লোহা। কিন্তু এখন প্রশ্ন হলো, লোহার চেয়ে ভারী মৌল কিভাবে তৈরি হলো? আর তার উত্তর লুকিয়ে আছে যখন একটি নক্ষত্র মারা যায় তার মধ্যে। তারা বিস্ফোরিত হয় সুপারনোভা হিসেবে, আর সেই ভয়ঙ্কর বিস্ফোরণে সৃষ্ট চরম শক্তি ও নিউট্রন প্রবাহের মাধ্যমে গঠিত হয় সোনা, ইউরেনিয়াম সহ আরো ভারী মৌল। এই বিস্ফোরণে ছড়িয়ে পড়া উপাদান হয়ে ওঠে মহাজাগতিক ধূলিকণা, যা পরে নতুন নক্ষত্র ও গ্রহ তৈরির উপাদান হয়। প্রাচীন গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস প্রথম অ্যাটমস ধারণা দেন, যার মানে অবিভাজ্য কণা। তবে এটি ছিল দর্শন, বিজ্ঞান নয়। সম্পূর্ণ ভিডিওটি দেখতে নিচের ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করুন। আর ভালো লাগলে গবেষণাগারের পাশে থাকবেন। ধন্যবাদ।